আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রকাশ হয়েছে, সেটাই এখন আমরা দেখব। নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন আমরা দেখব এবং পরবর্তীতে আমরা প্রশ্ন কীরকম থাকবে, কোন কোন প্রশ্ন থাকবে সেটা আমরা দেখব। অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা এবং এখানে অনুসন্ধানী পাঠ অর্থাৎ তোমাদের যেহেতু বিজ্ঞান দুটি বই রয়েছে, এখানে অনুসন্ধানী বইয়ের অভিজ্ঞতার নাম দিয়েছে এবং এখানে অনুসন্ধানী পাঠ যেখান থেকে থাকবে সেটা এখানে দিয়েছে। তো খেলার মাঠে বিজ্ঞান, এটা হচ্ছে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান, এবং অনুসন্ধানী পাঠ অধ্যায় ও অনুচ্ছেদ দিয়েছে। অধ্যায় 1 বল, চাপ ও শক্তি 1.1 থেকে 1.7 অনুচ্ছেদ আমাদেরকে পড়তে হবে। অনুসন্ধানী পাঠের অধ্যায় 1-এর 1.1 অনুচ্ছেদ থেকে 1.7 অনুচ্ছেদ আমাদেরকে পড়তে হবে। এরপর অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা হচ্ছে বায়ু দূষণ, এবং এখানে আমাদেরকে পড়তে হবে অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 4 পদার্থের অবস্থা এবং অনুচ্ছেদ 4.1 থেকে 4.4। অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7 অনুচ্ছেদ পড়তে হবে। অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 6.6 পর্যন্ত পড়তে হবে, এবং অধ্যায় 7 রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5 পর্যন্ত পড়তে হবে। এবং অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা আমার বংশলতিকা, এখানে আমাদেরকে পড়তে হবে অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4 পর্যন্ত পড়তে হবে। অধ্যায় 9 এখানে জৈব অণু 9.1 থেকে 9.6 পর্যন্ত পড়তে হবে। এবং সর্বশেষ কত রকম বাড়িঘর, এটা হচ্ছে অনুশীলনী বইয়ের এবং অনুসন্ধানী পাঠের আমাদেরকে পড়তে হবে অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5, এটা হচ্ছে অনুচ্ছেদ পড়তে হবে। তাপমাত্রা এবং অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। তো এই গেল সিলেবাস তোমাদের। এখন আমরা দেখব যে কোন কোন প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। আমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ ছোট প্রশ্ন সাজেশন দেওয়া হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। তো এখন আমরা দেখব যে বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা এবং মান বন্টন। তো বার্ষিক পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি, এখানে মোট 25 নাম্বার থাকবে, এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টি, এর যার মার্ক হচ্ছে প্রতিটিতে 2 করে, আমরা 20 মার্ক এখানে পাবো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না। উপরে যে সিলেবাসটা আমরা দেখলাম তার মধ্যে থেকে প্রশ্ন করা হবে সরাসরি। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে, একটি উদ্দীপক থাকবে এবং 2টি প্রশ্ন করা হবে সেই উদ্দীপকের ওপর নির্ভর করে। এখানে 60টি প্রশ্ন থাকবে, দিতে হবে 5টি, মোট 40 মার্কের আমরা এখানে পরীক্ষা দেব। তো আজকে সিলেবাস ও প্রশ্নের ধারাটা আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দিয়ে দিলাম। পরবর্তীতে একটি নমুনা প্রশ্ন দ্বারা খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দেব।